আমরা অনেক সময় ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করি। আমরা মনে করি কপিরাইট ছাড়া এই সকল ভিডিওতে আর কোনো সমস্যা নেই। কপিরাইট ছাড়াও কিন্তু আপনার অনেক সমস্যা রয়েছে। যেমন আপনি কোনো রকম ইনজুরি, যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কোনো ব্যক্তি মারা যাওয়া কিংবা যে কোনো ইনজুরি অথবা কোনো প্রাণীর প্রতি আঘাত করা, এই সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনি, অথবা কোনো ব্যক্তিকে হ্যারাসমেন্ট করা, এগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন কিন্তু ব্রেক করে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমাদের কাছে সুনির্দিষ্টভাবে নির্দেশনা থাকার পরে কিন্তু আমরা হয়তোবা চিন্তা করি না, শুধু কপিরাইট নিয়েই কিন্তু আমরা বেশিরভাগ চিন্তা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্লাগ, তার ভিতরে যখন আপনি বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত, অর্থাৎ যে ইনজুরি অথবা কোনো প্রাণীর উপরে যে সকল আঘাতের যে ভিডিওগুলো আছে, এগুলিতে কিন্তু আপনার প্লাগ কন্টেন্ট আসে। আর এই কন্টেন্ট আসলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। তবে ডিলিট করে দেওয়ার কিন্তু কিছু সিস্টেম রয়েছে। আর যদি ডিলিট না করেন তাহলে কি হবে, আপনি যে এত কষ্ট করে যে ভিডিওগুলো এতদিনগুলো আপলোড করলেন, এই ভিডিওগুলো কিন্তু একেবারে বৃথা যাবে। কারণ যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন, তাহলে আপনার মনিটাইজেশন থাকা অবস্থায় আপনার আর্ন বন্ধ হয়ে যাবে। মনিটাইজেশন থাকবে, সকল কিছু কিন্তু গ্রিন থাকবে, কিন্তু আপনার আর্ন বন্ধ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি করতে হবে, যে পেজ হ্যাজ প্লাগড কন্টেন্ট, নিচে আছে হচ্ছে রিভিউ কন্টেন্ট। যে কন্টেন্টটা আপলোড করার কারণে আমার এই প্লাগ কন্টেন্ট আসছে, সেই বিষয়টা আমরা দেখছি। দেখেন কি ছিল এখানে, এই ভিডিওটা চলে আসছে এখানে। এর সাথে কষ্টের কথা আর কি হতে পারে। অর্থাৎ আমি কিছুদিন আগে একটা অসহায় পরিবারের একটা ভিডিও করেছিলাম, যে নারীর চিকিৎসা সংক্রান্ত। সেই নারীর বিষয়টা জানিয়েছিল, সে কষ্ট পাচ্ছে, যদি আমরা তাকে চিকিৎসা দ্রুত না করে তাহলে তার অসুবিধা হচ্ছে। তো এই ভয়েসগুলো যখন আমরা আমাদের এই পেজে আপলোড করি, এটা ফেসবুক কর্তৃপক্ষ খারাপভাবে নিয়েছে। অর্থাৎ আমরা তাদেরকে হ্যারাসমেন্ট করেছি, অর্থাৎ একজনের ভয়েস আমরা আপলোড করেছি, তার গোপনীয়তা কিন্তু আমরা রাখিনি, এটা কিন্তু সে বুঝেছে। তো যাই হোক, আমরা এখন এটা ডিলিট করব। কীভাবে ডিলিট করতে হবে, তাহলে কিন্তু আমরা একেবারে শুরু থেকে চলে আসতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা চলে যাব, চলো ফেসবুকে, আমরা ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডের জন্য এখানে একটা চিহ্ন রয়েছে, আমরা চাইলে কিন্তু এখানেও ক্লিক করতে পারি, অথবা আপনাকে প্রোফাইলে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে কিন্তু দেখেন এখানে সি ড্যাশবোর্ড রয়েছে, সি ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে স্ক্রল করে নিচে চলে আসবেন পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে আসার পরে দেখেন এই যে সেই প্রবলেমটা, পেজ হ্যাজ প্লাগড কন্টেন্ট। এখানে আপনাকে কী করতে হবে, নিচে রিভিউ কন্টেন্ট আছে, এখানে রিভিউতে ক্লিক করতে হবে। এরপরে দেখা যাচ্ছে এখানে ডিলিট দ্য পোস্ট, এখানে যতই ট্যাপ করবেন এটা ডিলিট হবে না। অতএব আপনাকে কী করতে হবে, তারপরে একটু নিচে আসলে দেখতেছেন পেজ দ্যাট ওয়াজ প্লাগড অ্যাজ আনসেফ, প্লাগড অ্যাজ আনসেফে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসলে একেবারে নিচে দেখেন টেক অ্যাকশন, টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখানে রয়েছে হচ্ছে ডিলিট পোস্ট। এটি আপনাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট না করে দিলে আপনার এতদিনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। যেখানে আপনি কষ্ট করেছেন, অনেক দিন পর্যন্ত আপনার সময় অর্থ ব্যয় করেছেন, সেই পেজটি থেকে যদি আপনি কোনো বেনিফিট পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এই পোস্টটি অবশ্যই ডিলিট করে দিতে হবে। তারপরে আমি দেখতেছি ডান পাশে রয়েছে ডিলিট অপশন, আমি ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, আমি এটা ডিলিট হয়ে গেছে কিনা তা একটু দেখব। একেবারে আবার নতুন করে পেজে ঢুকবো, আগে যেভাবে ঢুকেছি ঠিক সেভাবে ঢুকতেছি। দেখতেছি যে পেজ রিকমেন্ডেশন, দেখেন এখন আপনার ওই পোস্টটি নেই, এবং যে প্লাগ কন্টেন্ট এসেছিল সেটি এখন নেই। এভাবেই প্লাগ কন্টেন্টগুলো ডিলিট করে দিতে হবে। এই ভিডিওটি দেখে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে ফেসবুক থেকে হলে শেয়ার করে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এবং এই পেজ থেকে আপনি আরও নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবেন। আর যদি ইউটিউব থেকে হয়, তাহলে আপনি অবশ্যই সেখানেও যথাযথ মন্তব্য করে, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কোন বিষয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি সেই বিষয়টিও আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীতে সেটা নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।